আসসালামু আলাইকুম। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে কিন্তু বিশাল নিয়োগ প্রকাশ হয়েছে। তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে পুরো ভিডিওটি দেখতে সাথেই থাকুন। তো প্রথমে দেখতে পাচ্ছেন পদ সংখ্যা। এখানে ৭৬৪টি পদ দেওয়া আছে এবং এখানে কিন্তু পদ কম বেশি করা হতে পারে। তো এরপরে দেখতে পাচ্ছেন বয়সসীমা ২৬/১/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন যাদের বয়স ১৮ থেকে এবং সর্বোচ্চ ২১ বছর তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ 5 এর মধ্যে 3 পয়েন্ট পেয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে। এরপরে শারীরিক যোগ্যতা অবশ্যই আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং কঠোর পরিশ্রম সহ বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনা ওঠানামার সক্ষমতা থাকতে হবে এবং অন্যান্য কি কি যোগ্যতা থাকতে হবে আপনারা এগুলো একটু দেখে নেবেন। এরপরে দেখতে পাচ্ছেন বেতন স্কেল অনপ্রবেশনকালীন নির্ধারিত বেতন ১৫,৫০০ টাকা আপনাকে দেওয়া হবে এবং অন্যান্য ভাতা সুবিধাবি আপনাকে প্রদান করা হবে। এরপরে দেখতে পাচ্ছেন শর্তাবলী নির্ধারিত আবেদন ফর্ম বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট www.reb.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এই ওয়েবসাইট হতে আপনার নির্দিষ্ট সমিতির ওয়েবসাইটের ঠিকানা সংশ্লিষ্ট সমিতি হতে সংগ্রহ করা যেতে পারে অথবা ডাউনলোড করে সংগ্রহ করতে হবে। আবেদন ফর্ম A4 সাইজের কাগজ হতে হবে। আবেদন ফর্মটি আবেদনকারীর স্বহস্তে পূরণ করতে হবে, অর্থাৎ আবেদন ফর্মটি আপনাকে নিজেই পূরণ করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন আবেদন পত্রের সঙ্গে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমান পরীক্ষার মূল সাময়িক সনদপত্র এর ফটোকপি, নাগরিকত্ব সনদের ফটোকপি এবং চার কপি পাসপোর্ট সাইজের সদ্য ফটোকপি আপনাকে নিয়ে যেতে হবে এবং আপনাকে 50 টাকা সেখানে জেনারেল ম্যানেজারের কাছে আপনাকে প্রদান করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন নিয়োগের ক্ষেত্রে সরকারি নির্দেশনাবলী কোটা ও অন্যান্য নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হবে এবং দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য আবেদন করতে হবে, কিন্তু এখানে আবেদন করার জন্য আপনাকে যেগুলো এখানে দেওয়া আছে এই কাগজপত্রগুলো আপনাকে নিয়ে 26/১/২০২৫ সকাল 9 ঘটিকার সময় কিন্তু আপনাকে নিজ নিজ প্রতিটা জেলার কিন্তু নির্দিষ্ট একটা স্থানের নাম এখানে দেওয়া আছে, এখানে কিন্তু আপনাকে নিয়ে সকাল 9 ঘটিকার সময় আপনাকে পৌঁছাতে হবে। তো এখানে দেখা যাচ্ছে ঢাকার জন্য যারা ঢাকা প্রার্থী আছে তারা কিন্তু এখানে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি পলাশবাড়ি নবীনগর ঢাকা এখানে কিন্তু আপনাকে সকাল 9টার মধ্যে আপনাকে উপস্থিত থাকা লাগবে। এরপরে দেখতে পাচ্ছেন মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বাগজান মলজান মানিকগঞ্জ এভাবে কিন্তু প্রতিটা জেলার কিন্তু এখানে নির্দিষ্ট একটা স্থান দেওয়া আছে। তো আপনারা একটু কষ্ট করে এগুলো একটু দেখে নেবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন।